ওয়ালাইকুম আসসালাম। জয় ভাই, গতকাল আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল অফিসে পার্টি অফিসে জাতীয় পার্টির কর্মী সমাবেশে যে ন্যাক্কারজনক হামলা হলো, এই ন্যাক্কারজনক হামলার ব্যাপারে আপনার বক্তব্য। আপনি জাতীয় পার্টির সৈয়দপুর রাজনৈতিক জেলা পৌর কমিটির সভাপতি হিসাবে, এর জাতীয় যুব সংগতির সভাপতি হিসাবে আপনার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য আশা করছি। আসলে কালকের ঘটনার জন্য যে সমস্ত ঘটনা হয়েছে, কালকে আমাদের নেতাকর্মী অনেক আহত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের হাসপাতালে দেখছেন হাসপাতালে আছে। তো এই ঘটনাগুলো যারা ঘটাইছে, আমি জাতীয় পার্টি একজন মানে সাধারণ কর্মী হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের কার্যকলাপ আমরা কখনো আশা করিনি, নিন্দনীয় কাজ করছে এইটা কখনো আমরা আশা করিনি। তো আগামীতে আমরা আশা করব যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত ভাইরা দায়িত্বে আছেন তারা অন্তর্পক্ষে নিজেদের দায়িত্ব মাঝে থেকে নিজেদের দায়িত্ব মনে করে আমাদের এই দলটার দিক একটু সুদৃষ্টি রাখবেন এবং সরকারের কাছে তো অবশ্যই আমরা আশা করি যে আগামীতে এই জাতীয় পার্টির প্রতিটা কার্যকলাপ যেন জনগণের মাধ্যমে কাজ জাতীয় পার্টি করতে পারে এবং সুস্থভাবে করতে পারে এবং সুস্থভাবে করে জনগণের ম্যান্ডেট পাওয়ার নিয়ে যেন আগামীতে সরকার গঠন করতে পারে এবং সেই অধিকারটা যেন এই সরকার পরিবেশ করে দিবে এবং সরকার সেইটা অবশ্যই আমরা সরকারের কাছে এটাই আশা কামনা করছি। এটাই আশা করি, আপনারও সুদৃষ্টি একটাই, আমরা সরকারের কাছে এটাই সুদৃষ্টি আশা করি যে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের বিবেকের মাধ্যমে আপনারা জাতীয় পার্টির এই যে কালকের ন্যাক্কারজনক ঘটনাটা ঘটছে এটার জন্য আগামীতে যেন না ঘটে, এর জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের নেতা কর্মীদেরকে এইভাবে হয়রানিমূলক কোনো কিছু করবেন না। আপনাদের কাছে একটাই দাবি, আর কোনো অনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সরকারের পক্ষ থেকে যেন না ঘটে। আমরা এটাই এই দেশের জনগণ, আমরা এটাই চাই। জনগণ হিসাবে আমরা এটাই চাই যে বাংলাদেশে আগের মতো সেই কোনো মানে সরকার নাই, এখন গণতন্ত্রের সরকার আছে। আর এই গণতন্ত্র বৈষম্য যাতে সৃষ্টি না হয় এই জন্য সরকারের কাছে অনুরোধ, আপনারা সবাইকে এক চোখে দেখেন, দুই চোখে দেখেন না, এক চোখে দেখবেন। ইনশাল্লাহ এই দেশের জনগণ আপনাদের এক চোখেই দেখবে, ইনশাল্লাহ। আমি এটাই আশা করি। আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।